এই তর্কটা কিন্তু থার্ড টাইম মনে হয় পক্ষে বিপক্ষে অনেক কথা হয়েছে। এই সলিউশনটা বের হয়েছিল যে আমরা এই তরিকাটা অবলম্বন করব। আমি তো এটা পার্ট ছিলাম। 4 দিন প্রথম চারটা ঠিক হয়ে গেল যে কি কি সংস্কার হবে। কিছু দ্বিমত আছে, কিছু দ্বিমত নাই, ঐকমত আছে, ঠিক হয়ে গেল। পরবর্তী প্রশ্ন আসলো যে এই চার্টারটা রিয়েলিটিতে আসবে কি করে। মিটিংয়ে 5টা অপশন দেওয়া হলো। 5টা অপশন, একটা বললো যে একটা রেফারেন্ডাম হতে পারে, একটা বললো যে আগামীর সংসদে হতে পারে, একটা বললো যে আমরা একটা বাস্তবায়ন আদেশ জারি করতে পারি, এটা হতে পারে। আরেকটা বললেন যে এটা উচ্চকক্ষ নিম্নকক্ষ যখন আসবে তখন নিম্নকক্ষে অ্যাপ্রুভাল হবে, নিম্নকক্ষে পাশ হবে, উচ্চকক্ষে অ্যাপ্রুভাল হয়ে হবে। এবং যে 84টা সংস্কারকে একসাথে করা হলো তখন সেই অপশনটাকে আমাদেরকে টিক মার্ক দিতে বললো। উপরে দেখবেন আপনি ফর্মটা এখনো আছে, টিক মার্ক, হ্যাঁ না আছে। ইন্টারিম গভর্নমেন্ট তো আছে। ইন্টারিম গভর্নমেন্ট তো এখানে কনস্টিটিউশনের কোনো বিধান মেনে নাই, কোনো কনস্টিটিউশন ইন্টারিম গভর্নমেন্টের কনসেপ্টই নেই। ইন্টারিম গভর্নমেন্টের কনসেপ্ট না থেকে ছিল কি কেয়ারটেকার গভর্নমেন্টের কনসেপ্ট ছিল, ওইটাও তো আমরা বাদ করে দিছি। আপনারা ভালো করে খুঁজে দেখবেন প্রধান উপদেষ্টার শপথ বলতে কোনো শপথ সংবিধানের পিছনে ছিল না, কিন্তু ধরে নেওয়া হয়েছে, ধরে নিয়েই শপথটা নেওয়া হয়েছে। এজিউম করে এই যে সরকারটা ফাংশন করছে তার 3টা ম্যান্ডেটের কথা বলা হলো। এটা হলো তারা সংস্কার করবে, বিচার করবে আর নির্বাচন করবে।